সবচেয়ে সহজ আর শক্তিশালী জিনিস যা আল্লাহ তার বান্দাদেরকে দিয়েছেন তা হলো দোয়া। যখন কঠিন দুর্বিষহ পরিস্থিতি হয়, কোনো আশাও না থাকে, সব কিছু অসম্ভব লাগছে, তখনও আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, অর্থ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ দোয়াতে এতটা শক্তি রেখেছেন যে এটা তকদিরকে বদলাতে পারে। যা ভাগ্যে লেখা আছে সেটাকে বদলাতে বাধ্য করে দেয়। তাহলে ভাবুন, যদি দোয়াতে এত শক্তি থাকে, তাহলে দোয়া শ্রবণকারী রবের ক্ষমতা কতটা হবে। উনি তো মালিক, উনি তো বাদশাহ, প্রতিটা জিনিস তার কোণের মুখাপেক্ষী। উনি যদি কোনো জিনিসকে বলেন হও, তো সেটা হয়ে যায়। তাহলে হতাশা কিসের? সম্ভব অসম্ভব শুধু আমাদের ভাবনায় আছে, আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। এজন্য দোয়া করতে থাকুন, নিজের জন্য এবং নিজের নিকট আত্মীয়দের জন্য। আমার রব সব কিছু করতে সক্ষম। উনি খুব মনোযোগ সহকারে শোনেন তার বান্দাদেরকে। আমরা ভাবি যে আল্লাহ আমাদেরকে শুনছেন না, আমাদের সাথে হওয়া কোনো অন্যায়কে দেখছেন না, বরং আল্লাহ তো প্রতিটা মুহূর্তের খবর রাখেন। আল্লাহ সব কথার, সব অন্যায়ের জবাব দেন, আর তার জবাব যখন আসে তখন প্রশ্ন শেষ হয়ে যায়। কিন্তু উনি জবাব শুধু তখন দেন যখন আমরা কারো অত্যাচারে সবর করি, যখন আমরা নিস্তব্ধ হয়ে যাই। হ্যাঁ, সাময়িকভাবে আমরা তার পরিকল্পনাকে বুঝতে পারি না, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে আমরা সব কিছু বুঝতে পারি। তার রহমত অসীম, আর তার ভালোবাসার কোনো সীমা নেই। তার ভালোবাসা সেই ফুলের গন্ধের মতো যাকে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আর যখন তাকে অনুভব করতে শুরু করবে, তো সমস্ত হিকমতকে বুঝতে পারবে। আর মনে রেখো, তুমি তাকে ভুলে গেলেও তিনি তোমাকে কখনোই ভোলেন না। কোরআনে সেই রবের বলা আয়াতগুলো পড়ে দেখো, অবাক হয়ে যাবে। প্রতিটা আয়াতে তুমি তোমার প্রশ্নের জবাব খুঁজে পাবে। আল্লাহ এত ভালোবাসেন আমাদেরকে, আর নিশ্চয় যখন তিনি রাজি হয়ে যান, তো পুরো দুনিয়াকে তোমার আঁচলে এনে রাখবেন। নিজের এই ক্লান্ত হৃদয়কে বলো, আল্লাহ আছেন না। কখনো কখনো আমরা ভেঙে পড়ি, নিরাশ হতে শুরু করি, এমন মনে হয় যে বেঁচে থাকার আর কোনো কারণ নেই। নিশ্চয় আল্লাহ জানেন উত্তম আর সর্বোত্তম, দুর্বলতাও আর অস্থিরতাও, নিয়ত আর উদ্দেশ্য। কিন্তু এই সমস্যা খুবই কঠিন হয়। এমন মনে হয় যে অন্তর কেঁপে উঠছে, শ্বাস চালু রাখার ফরজ আদায় করছো, মস্তিষ্ক কোনো পাথরের নিচে চাপা পড়ে গেছে, সব রাস্তা বন্ধ দেখতে পাচ্ছ, জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা কাজ রংহীন মনে হয়। সেটাকে অতিক্রম করা একটা বোঝা ছাড়া আর কিছুই মনে হয় না। সেটাকে কেবলমাত্র অনিচ্ছাকৃত পার করতে হয়। কোনো আপনজনকে নিজের মনের কথা বলতে ইচ্ছা করে, কাউকে নিজের চিন্তাগুলো এক্সপ্লেন করতে ইচ্ছা করে, কারো সান্ত্বনার কোনো কথা শুনতে ইচ্ছা করে। কেউ তো থাক যে সান্ত্বনা দিয়ে বলুক যে আমি বুঝতে পারি, কিন্তু আশেপাশে কোনো আশ্রয় দেখতে পাও না, দম বন্ধ হয়ে আসে। তাহলে নজর তোমার সবচেয়ে প্রিয় নিকটবর্তী বন্ধুর দিকে দাও, যিনি আমাদের মতো গুনাহগারকেও সামলে রাখেন। আকাশের দিকে তোলা এই নিরুপায় চোখকে যেমন আল্লাহ বলেন, যেমন আল্লাহ বলছেন, এদিকেই দেখছেন তার দুর্বল বান্দাকে, আর বলছেন, আমার সাহসী বান্দা এত তাড়াতাড়ি ভেঙে পড়েছে। তখন মন আল্লাহকে বলতে চায়, আল্লাহ আপনি তো জানেন না, কিছু দুঃখ খুবই অসহনীয় হয়। হ্যাঁ, এই মুহূর্ত খুবই কঠিন হয়, কিন্তু আমাদেরকে আমাদের আল্লাহর খুবই নিকটবর্তী করে দেয়। এই সময় যখন আমরা আল্লাহর খুব নিকটবর্তী হয়ে যাই, তো অন্তর শান্তি পায়। যেমন কেউ আমাদেরকে তার হেফাজতে নিয়ে নিয়েছে, কেউ আমাদের মাথার চিন্তাগুলোকে তার মাথায় নিয়ে নিয়ে আমাদেরকে প্রশান্ত করে দিয়েছে। যেমন এরপরে সব দুঃখ দূর হয়ে যায়। সেই রব তোমাকে সামলে নিবেন, ধরে নিবেন তোমার হাত। যেমন তকদির আল্লাহ আপনার জন্য লিখেছেন, যদি আপনাকে এখতিয়ার দিতেন লিখার, তো আপনি নিজেও আপনার তকদির তেমন লিখতে পারতেন না। এজন্য তার ফয়সালায় রাজি হওয়া শিখুন, কেননা তিনি আপনার খারাপ কখনোই চাইতে পারেন না। আমি শুধু এটা চাই যেন আপনি আশা না হারান। যখন সবাই ছেড়ে যায়, তখনই তো আল্লাহর কাছে আমরা যাই। আপনার দুনিয়া চাই তো পাবেন, কেন পাবেন না? অবশ্যই পাবেন। কিন্তু দুনিয়ার পেছনে ভাগলেই দুনিয়াকে পাওয়া যায় না। এটাকে পাওয়ার সবচেয়ে বড় রহস্য হলো এটা যে, এটা বানানো রবের পেছনে ভাগুন, তার নিকটবর্তী হন, তাকে বন্ধু বানিয়ে নিন, তাহলে এই দুনিয়াকেও পাবেন
আর এই দুনিয়া সৃষ্টিকারী রবকেও। যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।